মোবাইল নেটওয়ার্ক কি হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে? ফোনের টাওয়ার থাকবে না, ইন্টারনেট কাজ করবে না, এমনকি জরুরি পরিষেবাও ব্যাহত হতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও বিশ্বজুড়ে টেলিকম পরিষেবাকে ঘিরে এখন বাড়ছে বড়সড় উদ্বেগ। সাইবার হামলা, বিদ্যুৎ সংকট, জ্বালানির অভাব আর টেলিকম সংস্থাগুলি আর্থিক চাপ সব মিলিয়ে বিশ্বের বহু জায়গায় মোবাইল নেটওয়ার্ক এখন নতুন ঝুঁকির মুখে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, আগামী দিনে শুধু যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ নয়, ডিজিটাল অবকাঠামোর উপর হামলাও যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। কি কারণে বাড়ছে এই আশঙ্কা? ভারতেও কি তার প্রভাব পড়তে পারে? একটা সময় ফোন মানেই ছিল শুধু কথা বলা, কিন্তু এখন মোবাইল নেটওয়ার্ক বন্ধ মানে অনলাইন ব্যাংকিং থেমে যাওয়া, ইউপিআই বন্ধ হয়ে যাওয়া, অ্যাপ ক্যাব না পাওয়া, অনলাইন ক্লাস বন্ধ, এমনকি জরুরি পরিষেবাও ব্যাহত হওয়া। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল নেটওয়ার্ক শুধু যোগাযোগ নয়, গোটা ডিজিটাল জীবনে মেরুদণ্ড। আর সেই ব্যবস্থাই এখন বিশ্বের বহু দেশে চাপের মুখে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে টেলিকম শিল্প তিনটি বড় বিপদের মুখে পড়েছে। সাইবার অ্যাটাক, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, টেলিকম সংস্থার আর্থিক চাপ। প্রথম বিপদ, সাইবার হামলা। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশে টেলিকম নেটওয়ার্কে র্যানসামওয়্যার এবং হ্যাকিং আক্রমণ বেড়েছে। সাইবার অপরাধী চক্র এবং রাষ্ট্রীয় হ্যাকাররা এখন সরাসরি টেলিকম অবকাঠামোকে নিশানা করছে। কারণ একটি মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিলে শুধু ফোন পরিষেবা নয়, প্রশাসনিক যোগাযোগও ব্যাহত করা সম্ভব। বিশেষ করে জরুরি পরিষেবা, পুলিশ কন্ট্রোল রুম, হাসপাতালে যোগাযোগ ব্যবস্থা সবই নির্ভর করছে টেলিকম নেটওয়ার্কের উপর। তাই সাইবার যুদ্ধে নতুন টার্গেট হয়ে উঠেছে টেলিকম সেক্টর। সাইবার থ্রেট অ্যালার্ট, র্যানসামওয়্যার অ্যাটাক, নেটওয়ার্ক সার্ভেইলেন্স, এমার্জেন্সি সিস্টেম ডিসরাপশন। দ্বিতীয় বড় বিপদ, বিদ্যুৎ এবং জ্বালানি সংকট। মোবাইল টাওয়ার চালাতে নিয়মিত বিদ্যুৎ প্রয়োজন হয়। বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ জেনারেটর চালানো হয় ডিজেল দিয়ে। কিন্তু বিশ্বের কিছু অঞ্চলে ডিজেল ও জ্বালানি সরবরাহের সমস্যা দেখা যাওয়ায় টেলিকম টাওয়ারগুলিও সমস্যায় পড়ছে। ফলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে টাওয়ার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে গ্রামীণ ও দুর্গম এলাকায় এই ঝুঁকি আরও বেশি, কারণ সেখানে বিদ্যুৎ অবকাঠামো আগেই দুর্বল। তৃতীয় সমস্যা, টেলিকম সংস্থাগুলি আর্থিক চাপ। বিশ্বজুড়ে টেলিকম শিল্পে প্রতিযোগিতা বেড়েছে। একদিকে 5G পরিষেবা চালু করার জন্য বিপুল বিনিয়োগ করতে হচ্ছে, অন্যদিকে স্পেকট্রাম কেনা, পরিকাঠামো তৈরি এবং কম দামের রিচার্জ প্ল্যানের চাপে অনেক সংস্থায় আর্থিক সংকটে পড়েছে। বিশেষ করে পুরনো 3G নেটওয়ার্ক বন্ধ করে 4G ও 5Gতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। ফলে অনেক এলাকায় পুরনো পরিষেবা পুরোপুরি তুলে দেয়া হচ্ছে। 3G শাটডাউন, 4G এক্সপেনশন, 5G রোল আউট, হেভি টেলিকম ডিবেট। তবে প্রশ্ন হচ্ছে, সত্যি কি গোটা দেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে? বিশেষজ্ঞরা বলছে সম্পূর্ণ জাতীয় স্তরে ব্ল্যাকআউট খুব বিরল ঘটনা। সাধারণত যুদ্ধ, বড় প্রাকৃতিক দুর্যোগ বা সরকারি জরুরি অবস্থায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থানীয় বা আঞ্চলিক নেটওয়ার্ক বিভ্রাট এখনো অনেক বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে সাইবার হামলা, বিদ্যুৎ বিভ্রাট, ফাইবার কেবল কাটা অথবা টাওয়ার বিকল হয়ে যাওয়ার কারণে। ভারতের মতো দ্রুত ডিজিটাল হওয়া দেশে এই ঝুঁকি আরো গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে ইউপিআই, ডিজিটাল ব্যাংকিং, অনলাইন শিক্ষা, অফিস, ডেলিভারি পরিষেবা সবই নির্ভর করছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের উপর। তাই টেলিকম নিরাপত্তা এখন শুধু প্রযুক্তির বিষয় নয়, জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ টেলিকম পরিকাঠামো সুরক্ষায় নতুন ব্যবস্থা নিচ্ছে। কোথাও বাড়ানো হচ্ছে সাইবার নিরাপত্তা, কোথাও ব্যাকআপ পাওয়ার ব্যবস্থা, আবার কোথাও জরুরি পরিস্থিতির জন্য আলাদা যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। ভারতেও 5G বিস্তারের সঙ্গে টেলিকম নিরাপত্তা নিয়ে নজরদারি বাড়ছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে মোবাইল নেটওয়ার্ক শুধু ফোনে পরিষেবা থাকবে না, এটাই হবে স্মার্ট শহর, স্বয়ংক্রিয় গাড়ি, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা এবং এআই নির্ভর অর্থনীতির ভিত্তি। আর তাই এই পরিকাঠামোকে সুরক্ষিত রাখা আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি একটি।
সাইবার হামলা, জ্বালানি সংকট আর প্রযুক্তিগত চাপ সব মিলিয়ে বিশ্বের টেলিকম শিল্প এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও আতঙ্কের কারণ নেই, তবু মোবাইল নেটওয়ার্ক যে এখন শুধু যোগাযোগ নয়, জাতীয় নিরাপত্তা এবং ডিজিটাল অর্থনীতির মূল ভিত্তি, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।